ইব্রাহিমা লাহালিমুন কসিরুল আনাতে আওয়াহুন মুনিব আওয়াহুন রিজালুন ফাকালা লাহুম আতুহলিকুনা করিয়াতান ফিহা। আচ্ছা, ইন্না ইব্রাহিমা, একটা জিনিস খেয়াল করো, যখন সাগর ফাড়ি দিচ্ছি, সাগর যখন ফাড়ি দিই কিছু দূর গিয়েছি, বেশি যাই নাই, ইচ্ছা হলে আবার ফিরে চলে আসতে পারে, কারণ বেশি যাই নাই। তো যদি মাঝামাঝি চলে যায় এদিকেও যদি ফিরে আসতে চাই পারবো না যাইতে, যদি ফিরে আসি তাও তো অর্ধেক, তাও তো কি শুধু উহারেই যেতে হবে, উহারেই কথাটা কিছু বুঝতে পারলা। অর্থাৎ আমরা 2011-তে কোনো হ্যাঁ 2011 ওই জমরাতে ভাতর মারতে গেছি, মানে সব শেষ, শক্তি সামর্থ্য যা আছে, শক্তি সামর্থ্য যা আছে সব শেষ, আর এক কদমও সামনে তুলতেছে না। সাইনবোর্ড ফাইলাম জমরাত 2.5 কিলোমিটার বাকি, টোটালে ছিল 5 কিলোমিটার, টোটালে ছিল 5 কিলোমিটার। এখন সাইনবোর্ড দেখলাম জমরাত 3, আরো 2.5 কিলোমিটার বাকি। এখন কোন দিকে যাবো? আর এক কদমও সামনে চলতেছে না, মনে হচ্ছে ফিরে চলে আসি, মরে যাচ্ছি এখানে কি আর সামনে যেতে পারবো, হাতে মারতে পারবো? এইরকম গরম, এইরকম অবস্থা। এখন কি করবো? সামনে পিছনে ফিরে যেতে গেলেও তো আরো অর্ধেক আছে, সামনে গেলেও অর্ধেক, অর্থাৎ আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমরাও এখন তফসিলে যারা লাইন, এটার মধ্যেও আমরা সেই অবস্থানে অবস্থান করতেছি, অর্থাৎ এখন আর ফিরে আসারও সুযোগ নাই, সামনেই যেতে হবে। এই মানসিকতা নিয়ে শুরু করো, ইনশাআল্লাহ চলে চালাও, দেখবেন বেশি লাগবে না, 1 বছর গেছে, আর 1 বছরে হয়তো আমরা ওই কিনারায় চলে যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম লাহালিমুন, সহজ, উনি কি ছিলেন? কসিরুল আনাতে, কসিরুল আনাতে, ওই এটা মাত্রা হলো কসিরুল আনাত, ওয়া কসিরুল কি ওই হামদান ওয়া করতে দিই, হামদান ওয়া কসিরুল আনাতে, এখন দেখো কসিরুল আনাত মানে বেশি স্থির, তাড়াহুড়া করতেন না, তাড়াহুড়া আমাকে মানে নাই করে বদুয়া দিয়ে মেরে ফেলি, এইরকম প্রকৃতি ছিলেন না, এরকম প্রকৃতি চাইতেন আদায়ত করতে পারে কিনা, চাইতেন কি করতে পারে কিনা, আদায়ত করতে পারে কিনা। কসিরুল আনাতে বেশি কি ছিলেন? স্থিরপন্থী ছিলেন। তারপরে আওয়াহুন মুনিব, আউহুন মাতা, আউহুন ইসনা ভাই মুবারাকা, বেশি কি ছিলেন? কোমল হৃদয় ছিলেন, অন্তর নরম ছিলেন, অন্তর বেশি কি ছিলেন? নরম ছিলেন। না মুসা কলিমুল্লার মতো ছিলেন না, মুসার কলিমুল্লার মতো ছিলেন না। আওয়াহু কি ছিলেন? অন্তর নরম ছিলেন। মুনিবুল, ওয়া খেয়াল করো, মুনিবুল অর্থাৎ অভিমুখী, আল্লাহ অভিমুখী, ওই যাকে বলা হয় ওই বেশি তওবাকারী, বেশি কি তওবাকারী, একটু এদিক সেদিক হলেন আল্লাহর কাছে তওবা করতে করতে হারাম চলে যায়। কথা বোঝা গেছে? আমাদের মধ্যে তো গুনার মধ্যে ডুবে থাকলেও আমরা খবর থাকে না, কিন্তু কিছু মানুষ দেখবে রে গুণাও করে নাই, মানে নিজে গুণা মনে করতেছে রে, এটার জন্য কাঁদতে তার কি হয়ে যাচ্ছে, এগুলো জান্নাত দিয়ে দিই। কোনো আসলে কোনো দোষ না, আসলে কোনো সাহাবি বা রসুল পাকের দরবারে আমাদের মধ্যে অনেকে বলবে যে সাহাবি কবিরা গুণা করছে এই জন্য রসুল পাকের কাছে, আরে সাহাবি কবিরা গুণা করছে না, ও নিজে তাকে কবিরা গুণা মনে করতেছে, ও নিজে কি মনে করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করছি, আমাকে মাফের ব্যবস্থা করুন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা করছি, এটা সাহাবি দিয়ে দিই, এটা সাহাবি দিয়ে এরকম করতেছে, সাহাবি না হলে এরকম করতেন। তো রসুল পাকও তার জন্য কিছু ব্যবস্থা করেন নাই, করো নাই, আমার কি নামাজ পড়ো নাই, কষ্ট হয়ে গেছে। তো এখন ওয়া কবিরা গুনার জন্য তো তওবা শর্ত, কবিরা গুনার জন্য তো তওবা শর্ত। এখন এই মেয়ে তো তওবা করেনি, তো তার কয়েক জবাব মধ্যে এটা একটা জবাব আছে, অর্থাৎ রসুলে জানে সে কি তিনি কি গুনাহ করছে। সাহাবী মনে করতে যেটা আমি বড় গুনাহ করে ফেলছি, কিন্তু রসুলে জানলে সে আসলে বড় গুনাহ, তিনি আসলে বড় গুনাহ করেন নাই, এই জন্য রসুল তওবার ব্যবস্থা করেন। এক জবাব, এটাও একটা জবাব আছে, এটা জবাব দিচ্ছি। আর একটা জবাব দিবে যে রসুলে পাকের এটা হুসুসিয়ত, রসুলে পাকের সিজন নামাজ আদায় করলে
কবিরা গুনাও কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এটা একটা রসুলের পাকের এক জবাব। আর একটা জবাব হলো ওই সাহাবী যে এইভাবে ক্ষমার জন্য প্রাণ দিয়ে ফেলতেছে, এটা সে বলো তওবার কি, এটা সে তওবাটাকে বলে দেয়। তওবা মানে কি? তওবা মানে কি গালে থাপ্পড় খাওয়া না? তওবা মানে ফিরে আসা। সাহাবী যে এইভাবে কান্নাকাটি করতেছে, এটা তো এখানে তো এক তওবা হয় না, কয়েক হাজার তওবা হয়ে গেছে। এখানে তওবা তো কয়েক হাজার হয়ে গেছে। যাক, মানে এটা বলতেছি তো জবাব একটাও এটাও আছে যে সাহাবী মনে করতেছে যে কি কবিরা গুনাহ করে, আসলে কিন্তু কবিরা গুনাহ সাহাবীদের থেকে তো কবিরা গুনাহ হয় নাই। ওনারা নিজে নিজে মনে করছে না এগুলো কবিরা গুনাহ। সাহাবী রসুল নেওয়া, রসুলের পাকের এক সুবতের মধ্যে ওনাদের আমূল পরিবর্তন হয়ে গেছে, ওনারা থেকে কবিরা গুনাহ করবে। নাউযুবিল্লাহ। তাহলে এখন খেয়াল করো। আচ্ছা, তো এখন রজ্জাউ ইসরাইল মুবালাগা, রজ্জাউ মানে বেশি কি তাবিদন, বেশি প্রত্যাবর্তন আল্লাহর কাছে বেশি। আই তাওয়াবুন ইলাল্লাহ, তাওয়াবুন ইলাল্লাহ। তিনি ছিলেন মুনিবুন, বেশি অভিমুখী, বেশি কি বেশি অভিমুখী। অভিমুখী মানে যে তাবিত হয়ে আনি। রজ্জাউন তিনি প্রত্যাবর্তনকারী। ফাকালা লাহু, এই জন্য যখন ওই ফেরেশতারা বলেন আমরা ওখানে যাচ্ছি, লূত আলাইহিস সালামের জনপদে যাচ্ছি, সবাইকে শেষ করে দেবো, সবাইকে কি করে দেবো, এটা আল্লাহর হুকুম, সবাইকে কি করে দেবো, আত্মবলি কোনা আপনাকে ধ্বংস করে দেবেন। করিয়াতান, এমন জনপদকে ফিহা সালাসু মিয়াতে মুমিনিন, ফিহা সালাসু মিয়াতে মুমিনিন, যেখানে 300 মুমিন আছে। আপনারা কি এরকম একটা গ্রামকে শেষ করে দিবেন? তারা বললেন না, আমরা এরকম গ্রামকে ধ্বংস করবো না, আমরা এরকম গ্রামকে ধ্বংস করবো না। তিনি বললেন আপাতুহুলিকুনা, কি ধ্বংস করে দিবেন? করিয়াতান, এমন গ্রামকে ফিহা, যার মধ্যে মিয়াতা মুমিনিন, 300 মুমিন আছে, এটা ধ্বংস করে দিবেন? তারা বললেন লা। আপাতুহুলিকুনা করিয়াতান, আপনারা কি এমন গ্রামকে ধ্বংস করে দিবেন? ইহার বাউনা মুমিনান, যেখানে 40 জন মুমিন আছে, যেখানে কি আছে আমার হাদিস আছে 40 জন ইমানদার থাকলে এখানে একজন আল্লাহর ওলি থাকে, একজন কি থাকে, আল্লাহর ওলি থাকে। যেখানে 40 জন মুমিন আছে, এইরকম একটা গ্রামকে আপনারা ধ্বংস করে দিবেন? তারা বললেন না। আফাতুহুলিকুনা, আপনারা কি ধ্বংস করে দিবেন? করিয়াতান, এমন গ্রামকে ফিহা আরবাআতা আশারা মুমিনান, যার মধ্যে 14 জন মুমিন আছে। তারা বললেন লা। আফারা আইতুম, আপনাদের কি মত? তিনি বলতে লাগলেন না, আপনাদের কি মত? ইন কানা ফিহা, যদি তার মধ্যে মুমিনুন ওয়াহিদুন, একজন মুমিন থাকে, এটাকে ধ্বংস করে দেওয়ার বিষয়ে আপনাদের কি মত? লা, বলে তারপরেও ধ্বংস করবো না। এখন তিনি সুযোগ পাইছে, কেন এখানে কি লূত আলাইহিস সালাম নাই? উনি ইমানদার নয়, উনি কি ইমানদার নয়? এখন ইব্রাহিম খলিলুল্লাহ এগুলো আসলে কি করে আনতে দেয়, প্ল্যান করে এইভাবে আসতে দেয়, এইভাবে বাঁচানোর জন্য ফেরেশতাদেরকে প্ল্যান করে আসতে দেয়। তারা বললেন লা। ইন্না ফিহা লূতান, ইন্না ফিহা লূতান, সেখানে তো লূত আলাইহিস সালাম আছে। ইন্না ফিহা লূতান, সেখানে তো হযরত সৈয়দনা লূত আলাইহিস সালাম আছে। তারা বললেন নাহানু আলামু বিমান ফিহা। ইব্রাহিম খলিলুল্লাহ এত বেশি বাড়াবাড়ি করলে হয় না, এত বেশি বাড়াবাড়ি করলে হয় না। এটাকে নাকি এখন ওনারাও একটু এইভাবে যে একটার পর একটা সওয়াল করে ওনাদেরকে এইভাবে আটকাই ফেললেন, তো ওনারাও একটু রাগান্বিত হয়ে গেছেন। এখানে কে আছে আমরা জানি, এখানে কে আছে আমরা জানি। তো খেয়াল করো, ইন্না ফিহা লূতান, আর ওনারা কি এটা আমরা কৌতুক করতেছি যে ওনারা যে রাগান্বিত হয়েছেন নাকি, নাউযুবিল্লাহ মিন যালিক, এমনি আমরা হাসাহাসির জন্য করতেছি আর কি। ইন্না ফিহা লূতান, এখানে তো লূত আলাইহিস সালাম আছে। তারা বললেন নাহানু আলামু, আমরা তো ভালো করে জানি বিমান ওই লোক সম্পর্কে। ফালাম্মা আতালা মুজাদালাতুহুম ক্বালু ইয়া ইব্রাহিম আরিদান হাদা, যখন দেখতেছিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ওদের তাদেরকে ছাড়তেছেন না, মানে ওখানে খাবার জন্য দিচ্ছেন না, বারণ করতেছে, তো তখন তারা বললেন ঝগড়া বেশি হয়ে যাচ্ছে, কথাবার্তা বেশি হয়ে যাচ্ছে, শুনেন এটা আপনার প্রভুর নির্দেশ, আপনার প্রভুর নির্দেশ, এই নির্দেশ থেকে ফিরে আসা সম্ভব নয়, আমাদেরকে ধ্বংস করতেই হবে। যদি খেয়াল করো, তারা ফালাম্মা আকলা মুজাদালাতুহুম, ফালাম্মা আকলা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লম্বা করে ফেললেন মুজাদালাতুহুম, তাদের সঙ্গে ঝগড়াকে,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের সঙ্গে ঝগড়াকে করে ফেললেন, লম্বা করে ফেললেন, কলু তারা বললেন, ইয়া ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম, আরিস আন হাদাল জাদাল, এই ঝগড়া থেকে কি হয়ে যান, এই ঝগড়া থেকে ফিরে যান। ইন্নাহু কদ জাআ আমরু রাব্বিক, ইন্নাহু জমিরে শান, ইন্নাহু নিশ্চয় কদ জাআ এসে গেছে, আমরু রাব্বিকা আপনার প্রভুর ফায়সালা, আপনার প্রভুর ফায়সালা এসে গেছে, বিহালাকিহিম তাদেরকে ধ্বংস করে দেওয়ার, তাদেরকে ধ্বংস করে দেওয়ার বিষয়ে আপনার প্রভুর কি এসে গেছে, ফায়সালা এসে গেছে। সুতরাং আপনি ঝগড়া ওয়াইন্নাহুম আতিহিম, ওয়াইন্নাহুম আতিহিম, এটা কি আর আতিউনেরি এজাফত না হলে আতিন হয় দেরি, তাহলে ওই এটা ইসমে ফাইলের থেকে আর আতিউন এজাফত না হলে আতিন, আর এখন তখন হিমের দিকে এজাফত হয়ে গেছে, তাহলে আতিহিম। ওয়াইন্নাহুম নিশ্চয় তারা, নিশ্চয় ওই গ্রামের মানুষের, ওই জনপদের মানুষ, ওয়াইন্নাহুম নিশ্চয় তারা, আতিহিম তাদের কাছে আনেওয়ালা হে, তাদের কাছে আসতেছে, তাদের কাছে আসতেছে, কি আসতেছে, আযাব, এমন আযাব, গায়রু মারদুদিন, যেটাকে ফিরিয়ে দেওয়া হবে না, যেটাকে ফিরিয়ে দেওয়া, আল্লাহ তাদেরকে আযাব দেওয়ার জন্য যা একেবারে শেষ কলম মেরে দিয়েছেন। ও আল্লাহ শেষ কলম, আল্লাহ আর আমাদের জন্য আপনার জন্য কোনো অবকাশ রাখে নাই, কোনো সময় আল্লাহ একটু অবকাশ রাখেন। আচ্ছা কোনো মেহবুবে কি করলে, সুপারিশ করলে হয়তো কি করে দেয়, বলে এটা আল্লাহ শেষ কলম মারি দিয়েছেন, শেষ কলম মেরে দিয়েছেন। এই শেষ কলমের পরে আর কোনো সুপারিশও চলবে না, আর কিছু চলবে না। এই শেষ কলমের পরে আর কোনো সুপারিশও নাই, কিছু নাই, কারণ আল্লাহ তো গায়রু মারদুদ মানে যেটা ফিরে যাবে না, মানে শেষ কলম মেরে দিয়েছেন। দেরি কি মেরে দিয়েছেন, শেষ কলম মেরে দিয়েছেন। এখন খেয়াল করো, ওয়াইন্নাহুম নিশ্চয় তারা, ওই জনপদের মানুষ, আতিহিম তাদের কাছে আসবে, আযাবুন এমন আযাব, গায়রু মারদুদ যেটাকে ফিরানো হবে। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান, এখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ছুটি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত একটু মনটা কালো করলেন, দেরি ফেরেশানি হয়ে গেলেন, দেরি জালেমদেরকে মারতেছে, তারপরেও ফেরেশানি, কেমন দয়া বান দেখো। তো এরপরে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে গেলেন, গিয়ে লূত আলাইহিস সালামের কাছে ছিলেন। এখন লূতের সম্প্রদায় তো তোমরা জানো, এরা ছিল যে এরা মহিলার প্রতি আসক্তি ছিল, এরা সমকামিকা, এরা সমকামিকার এই অভ্যাস তো লুৎফুরে বড় শয়তান জালিম ছিল। এখন ফেরেশতারাও তাদেরকে পরীক্ষা করার জন্য গেলেন যে একেবারে সুন্দর থপথপে যুবকের নিয়ে, সুরত নিয়ে। প্রথমে সবাই গেলেন কার কাছে, লূত আলাইহিস সালামের কাছে। লূত আলাইহিস সালামের কাছে ওনারা গিয়ে মেহমানের মতো, ওনারা মেহমান সাজছে, সুন্দর যুবক থকথকে ইয়া হয়ে তারা কি করলো, লূত আলাইহিস সালামের কাছে মেহমান সেজে গেলেন। এখন ওই যে ওই জনপদের জালিমরা খবর পাইছে যে লূত আলাইহিস সালামের কাছে সুন্দর কতগুলো কি এসেছে, যুবক এসেছে। এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাদের মাথা কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে না, সবাই দূরে দূরে লূত আলাইহিস সালামের ঘরে আসলো। এসে এখন লূত আলাইহিস সালাম বুঝতে পারলো যে এই শয়তানরা খারাপ নিয়তে এসেছে। তো লূত আলাইহিস সালাম বললেন, এরা তো আমার মেহমান, প্রয়োজনে তোমরা শোনো, আমার ঘরে আমার মেয়েরা আছে, আমি তোমার দেখো মেহমানদের বেইজ্জতি না হওয়ার জন্য আমার মেয়েদেরকে তোমাদেরকে শাদি দেবো। শাদি দেওয়ার পর এটা হলো হালাল, শাদি দেওয়ার পর স্বামী স্ত্রী এটা হালাল, তোমাদের এটা হবে পবিত্র। আমি তোমাদেরকে আমার মেয়েদেরকে বিবাহ দিয়ে দেবো। তোমরা এখানে আমার মেয়েও আছে, তোমরাও মনে করো 5-6 জন আসতো, আমার ঘরেও 5-6 জন মেয়ে আছে, তোমরা ওদেরকে এক একজনকে তোমরা শাদি করে দেবো। তারপরেও তোমরা একটু আমার মেয়েকে কি, আমার মেহমানদেরকে বেইজ্জতি। লূত আলাইহিস সালামকে কি বলতে না, আপনারা জানেন না আমাদের খেয়াল কীরকম, আমাদের খেয়াল কি নারীর দিকে নিই, আমাদের খেয়াল কি নারীর দিকে নিই। তো আপনার মেয়েদের আমাদের কি দরকার, আপনার মেয়েদের আমাদের তো এগুলো দরকার দেয়, মেহমান এগুলো দরকার দেয় না। আচ্ছা তখন এটা ওই এখন ওই তো ফেরাস্তা, এখন ওরা যখন ওরা পরীক্ষা করতে দেবেন, এগুলো সব যখন বুঝতে পারলেন, আস্তে আস্তে ওরা বুঝতে না পারে মতো গিয়াকে লূত আলাইহিস সালামকে বললেন যে ভয় পাবেন না, আমরা তো মেহমান নই, আমরা তো আপনার প্রভুর ফেরেশতা, আযাব দেওয়ার জন্য আসছি, আযাব দেওয়ার জন্য। আপনি রাতের সুবিধা মতো সময়ে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি বের হয়ে যান, জনপদ থেকে চলে যান, আমরা রাতের মধ্যে এটাকে উল্টাই দেবো। এটাকে কী করে দেবো, উল্টাই দেবো। এটাকে কী করে দিব রে, আপনি সকালের আগে আগে আপনি এলাকা ত্যাগ করুন, আমরা জমিকে উল্টাই এভাবে দিব। এটাকে উপরে তুলে নিচের উপরে বাঘ প্রথম উপরে তুলে ফেলবো, উপরে তুলে উপরের বাঘ এটাকে নিচে করে দিয়ে তারপর ফেলবো,
তারপরে দূরে ফেলবো। কথা বোঝা গেছে? তো তরুতা ইসলাম বললেন তো সকালে কেন আর একটু আগে করে ফেলেন না? বলে এখন রাত, সামনে সকাল, এটাও বেশি দূরে নাকি? এটাও কি বেশি দূরে নেই? না, আপনি আপনার সুবিধা মতো সকালের আগে আগে চলে যান আগে। তারপরে আপনার স্ত্রী যে শয়তান একটা আছে, শয়তান স্ত্রী একটা আছে, এটাকে সঙ্গে নেবেন না, এটাকে সঙ্গে নেবেন না, আপনার চলে যান। চলে গেছে। তারপরে তারা কি করে দিবে ইসলাম এটাকে গোড়া জমি সহ উপরে তুলে ফেলছে, তারা সহ উঠে গেছে, তারা সহ উপরে উঠে গেছে। তারপর উল্টাই দিছে, উল্টায় তারপরে ফেলছে। তো উল্টাইয়া যখন দিছে, আগে কি জমিন করছে না আগে তারা করছে? তারা করছে। এর উপরে ফেলছে দে জমিন। তো জমিনে একবারে তাদেরকে দাফন করে দিয়েছে দেখি। মানে আর খবর টবর কষ্ট করে আর কিন্তু খবর ন পরে, কষ্ট করে আর কাকত খবর দিতে হয়। এখন খেয়াল করো, ওয়ালাম্মা যা আত রুসুলুনা লুতান, ওয়ালাম্মা যা আত, ওয়ালাম্মা যা আত, যখন এসেছে রুসুলুনা আমার রসুলগণ লুতান, কার কাছে? সৈয়দুনা ইসলামের কাছে যখন আসছেন, সিআ সুন মাদারি, সুন মাদ্দা, সুয়ুন মাদারি, সিআ, ওই খেয়াল করো, সিআ সুউন মাদ্দা বলো, সুউন, সিন ওয়াও হামদা। তো এখন এটা মজবুলের সিগা, সিআ। তখন বিহীন ওয়া তাদের বিষয় নিয়ে ইব্রাহিম ইসলামের ইসলামের মনটাকে ফেরেশান করে দেওয়া হয়েছে। মনটাকে কি করে দেওয়া হয়েছে? চিন্তিত করে দেওয়া হয়েছে। তিনি এদের জ্ঞান নিয়ে চিন্তিত হয়ে গেলেন। ওয়ালাম্মা যা আর রুসুলুনা, যখন আমার রসুলগণ আসলেন লুতান, তার কাছে, লুত আলাইহিস সালামের কাছে, সিয়া বিহিম, সিয়া বিহিম, বিহিম ওই বিষয় নিয়ে, কিসের? আল বাউল সবিয়া, আই বেসব বিহিম, ফেরেশতাদের বিষয় নিয়ে সিয়া লুত আলাইহিস সালামকে কি করে দেওয়া হয়েছে? চিন্তিত করে, দুঃখিত করে দেওয়া হয়েছে। আই হাদিনা বেসব বিহিম, আই হাদিনা বেসব বিহিম, হাদিনা তিনি চিন্তিত হয়ে গেলেন, বেসব বিহিম ফেরেশতাদের বিষয় নিয়ে। ওয়াদাকা বিহিম জারান, ওয়াদাকা বিহিম, ওয়া খেয়াল করো, ওয়াদাকা সংকীর্ণ হয়ে গেছে, বিহিম তাদের বিষয় নিয়ে, মানে ফেরেশতাদের বিষয় নিয়ে, জারান আই সদরান, বাহু অথবা বক্ষ। ফেরেশান তো আসলে ওয়াসিদের মধ্যে আছে বলে ফেরেশতা, এখানে হাত বলে ফেরেশতা সিনা মোরাদ নিয়েছে দেরি জারান। তো ওনার বাহু সংকীর্ণ হয়ে গেছে, ওনার বাহু এমনিও দোয়া যখন আমরা আল্লাহ হেফাজত করুক, আমরা যখন ফেরেশানির মধ্যে পড়ে যাই বিভিন্ন বিষয় নিয়ে, তখন হাত ফাঁড়ের শক্তি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, শরীরে টার মেরে থাকে না, ছেলেটা কি হয়ে যায় দেখুন, বা শরীরে ফ্যাকাশে হয়ে যায় না, মানে কি তোমার শরীর মুখ গুরু কি হয়ে গেছে, নিয়ে গেছে, হাত টাত গুরু গিয়া হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে যায়, মানে কি? আর যখন মানুষ আনন্দিত থাকে তখন এগুলো মেলে থাকে, এই জন্য তো সুন্দর লাগে দেবী। মানুষটা একটাই, ওকে একটু এক সময় সুন্দর লাগে, আর এক সময় ফর্সা হলেও সুন্দর লাগে না কেন? চিন্তায় ধরছে যে আল্লাহ হেফাজত করুন, আল্লাহু খায়রুল হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিম। ওই নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইরকমেরই তো অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন চিন্তার কারণে সুন্দর মানুষও সুন্দর হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়, এইটা আর ওয়াদাকা বিহীন দারান, ওয়াদাকা বিহীন দারান, ওয়াদাকা সংকীর্ণ হয়ে গেছে, বিহীন তাদের বিষয় নিয়ে, দারান তিনি সংকীর্ণ হয়ে গেছে তাদের বিষয় নিয়ে, দারান বাহুর দিক দিয়ে, কিসের দিক দিয়ে? আই সদরান সিনার দিক, বক্ষের দিক দিয়ে। ওয়া খেয়াল করো, আলা ইন্নাহুম হিসানুল ওয়াজুহে, আলা মনোযোগ দিয়ে শুনো, ও না লিয়ান্নাহুম, কেননা তারা হিসানুল ওয়াজুহে সুন্দর চেহারাওয়ালা ছিল, ওয়া তারা কি ছিল? সুন্দর চেহারাওয়ালা ছিল, ফি সূরাতে আদিয়াবিন, তারা এসেছে মেহমানের সুরত নিয়ে, দয়বুনের বহু বচন আদিয়া, তারা মেহমানের সুরত নিয়ে এবারে সুন্দর টপটপে যুবকের আকৃতি ধারণ করে তারা লূত আলাইহিস সালামের কাছে আসছে। কতটা বোঝা গেছে? লিআন্নাহুম, কেননা তারা হিসানুল ওয়াজুহে সুন্দর চেহারা বিশিষ্ট ছিল। বুড়া হলে কি সুন্দর চেহারা বিশিষ্ট হইব না? সুন্দর চেহারা বিশিষ্ট সবচেয়ে সুন্দর চেহারা বিশিষ্ট কখন? যখন মানুষ ওই টপটপে যুবক হয়, বুলুক হয়, বুলুক। এই বুলুক মানে তো বালাগা, অর্থাৎ সে পূর্ণতায় পৌঁছেছে, মানে তার রূপ সুন্দরের মধ্যে পৌঁছেছে, এই জন্য এটাকে তো জ্ঞাত বলা হয়। আরে বুলগাতু মজলিস আছে না, বুলগাতু মজলিস, মানা বুলগাতু মজলিস, বালেক, তোমরা বালেক না, বালেক, এই বুলগাতু বালেক থেকে বুলগাতু মজলিসের, বুলগাতু মজলিসিন তার অর্থ কি যাই বলো? বুলগাতু মজলিসের অর্থ কি? বুলগাতু মজলিস
এটা এই শব্দ কোথায় পাবে, কোথায় আছে তাই একজন কেউ কেউ চিন্তা করে দেখো তো। বলে ক্লাসের মধ্যে ছেলে আছে 150 জন, ফরিদে কয়জনে পড়ালেখা করতেছে বেশি বেশি 50 জন, ছেলে আছে 100 জন বা 120 জন, কিন্তু ভালো ছাত্র ভাবে মনোযোগ দিয়ে পড়ে পাবে 50 জন। বলে আরগুলো হলো বুলগাতু মজলিস, এগুলো মজলিসের সৌন্দর্য, এগুলো মজলিসের সৌন্দর্য। ওয়া ছাত্র পড়ালেখা করতেছে রে, শিক্ষকের পড়া মনোযোগ দিয়ে শুনতেছে রে 50 জন, আর বাকি 70 জন এগুলো হলো বুলগাতু, অর্থাৎ এগুলো থাকাতে মজলিসটা পূর্ণ হয়ে গেছে, সুন্দর লাগতেছে। কি লাগতেছে? এগুলো কোনো কাজ, এগুলো কোনো এখানে পড়ালেখা করতেছে না, বলকে উপস্থিত হয়ে ক্লাসটাকে সৌন্দর্য করে দিয়ে যারা করতেছে তাদের সহযোগিতা করলো। তাদের কি বললো? কারণ তারা না এই 70 জন না আসলে 50 জনকে নিয়ে হুজুরও, কারণ শ্রোতা যত বাড়বে পড়াইতে তত বেশি, পড়ার মধ্যে তত গতি বেড়ে যায়, তো তারা উপকার করলো দেরি। এই জন্য বলা হয় বুলগাতু। এটা কোথায় বলা হয়েছে? তালিমুল মুতাআল্লিম। মাশাআল্লাহ, কে আবিষ্কার করছো রে? তুমি কি ফিটক করছো না উঠ থেকে শুনে বলছো রে? আমি প্রথমে বালাঘাটে সন্দেহ ছিল। আচ্ছা, দুজনকে ধন্যবাদ। ধরো তালিমুল মুতাআল্লিমে আছে। তো এখন খেয়াল করো, লিআন্নাহুম হিসানুল বুজুহে, তালিমুল মুতাআল্লিম পড়ছো না ঘটনার বুকে বলে তালিমুল মুতাআল্লিমে থাকতে পারে? ঘটনা মিলাইছো দে, করছো তো? আচ্ছা, মাশাআল্লাহ। ওই ধরো লিআন্নাহুম, কেননা তারা, তিনি তার হযরত লূত আলাইহিস সালামের হাত বক্ষ সংকীর্ণ হয়ে গেছে। কেন? লিআন্নাহুম, কেননা তারা হিসানুল বুজুহে, তাদের চেহারা সুন্দর ছিল, ফি সূরাতে আদিয়াফিন, তারা মেহমানের সুরত ছিল, ফাহাফা আলাইহিম, মেহমানের সুরত মানি এমনিও সুন্দর চেহারা বিশিষ্ট, অল্প বয়স্ক ধারণ করছে। আবার মেহমান যাওয়ার সময় কি হাড়াচুড়া কাপড় পরে যায় নাকি সুন্দর কাপড় পরে যায়? মানুষও সুন্দর, আরো সুন্দর কাপড় পরে গেছে মেহমানদের, কথা বুঝা গেছে? মানে এটা বুঝাইছে রে, মানুষও সুন্দর রূপ হয়ে গেছে একবারে নতুন যুবক, আর এদিকে আরো সুন্দর শান্ত শ্বাসগুস করে গেছে, আরো কি গেছে ওই পরীক্ষা করার জন্য উঠে শয়তানদেরকে। এখন খেয়াল করো, ফি সূরাতে আদিয়াফিন, ফি সূরাতে আদিয়াফিন, মেহমান সুরতে। ফাহাফা আলাইহিম হযরত ফাহাফা আলাইহিম কওমাহু, লূত আলাইহিস সালাম ভয় করলেন, আলাইহিম তাদেরকে নিয়ে, কওমাহু তার সম্প্রদায়কে, লূত আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তার কওমকে কি করলেন? ভয় করলেন যে আমার কওমের লোকেরা তো এখন এটা জানলে সবাই খারাপ উদ্দেশ্যে এখানে চলে আসবে, কলা, তিনি বললেন, লূত আলাইহিস সালাম বললেন, হাযা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন আজকের দিনটা বড় কঠিন দিন, কিভাবে সামাল দেবো কিছু বুঝতেছি না। কিভাবে এগুলো বড় তালেন, এগুলো বড় কি তালেন? এই সুন্দর সুন্দর যুবক দেখলে তো ওদের মন্তব্য খারাপ হয়ে যাবে, তো এখন তো তাদেরকে কিভাবে ঠেকেল দেবো? হাদা ইয়াউমুন আসির, হাদা ইয়াউমুন আসির, আসির মানে শদীদ, ওই আসবুনেরই আসবুন মানে কঠিন। হাদা ইয়াউমুন আসির, এটা আসির সিগায়ে সিগতেরই, সিগায়ে সিগত, হাদা ইয়াউমুন আসির, এটা বড় আইশদীদ, বড় কঠিন দিন। ওয়াজাহু, শেষ পর্যন্ত ওই যেখানে ওই আমরা কি বলে দিই, মানে বাঘের বয় যেখানে সন্ধ্যা হয় সেখানে, বাঘের বয় যেখানে সন্ধ্যাও হয় সেখানে, ওই যেখানে বাঘের বয় আছে ঘুরে গাড়াই গোটা দিন সফর করে ওই জায়গায় এই সন্ধ্যাটা হয়ে গেল, যে জায়গার মধ্যে বাঘের বই, যে জায়গার মধ্যে কি বাঘের বই, ওই আটটা ওই বাস্তবেই সেটা হয়ে গেল। উনি এতক্ষণ চিন্তা করতেছেন এটা, কিন্তু ওদেরকে কি খবর দিয়েছেনি? খবর দিতে হয় না, তো এগুলোর জন্য সাইড থেকে গুড় ফাঁক খাই দেয় না, তো এখন তারা খবর নিজেরাই পেয়ে চলে আসলো। ওয়াজাহু, আরো তো লূত আলাইহিস সালাম আরো লুকানোর চেষ্টা করলেন দেন, উনি কি ওদেরকে খবর দিলেন নাকি? তো এখন খেয়াল করো, ওয়াজাহু তার কাছে এসে গেল, কওমুহু তার কওম, লম্মা যখন আলিমু তারা জেনেছে, বিহি তাদের ব্যাপারে, তারা যখন তাদের ব্যাপারে জেনে গেছে তখন তারা সবাই তার কাছে এসে গেল। আরো কিভাবে আসলো? ইউহুরাউনা মজহুলের সিয়া, ওই বাবে ফাল থেকে ইউহুরাউনা, তাদেরকে দ্রুত বেগে আনা হয়েছে। দ্রুত বেগে, তারা দ্রুত বেগে কিসে আনছে রে? দ্রুত বেগে তাদেরকে কে আনছে? এটা মাহাদুব, ওই যে খবর এটা পাইছে, সুন্দর সুন্দর কতগুলো যুবক এখানে আসছে, এইরকম সুন্দর যুবক তো আমরা জিন্দেগিতে আমাদের গোড়া জনপদে নাই, আমাদের গোড়া জনপদের মধ্যে নাই এই সুন্দর সুন্দর যুবক। এই খেয়ালে তাদেরকে দ্রুত বেগে এনে দিয়েছে, তাদেরকে দ্রুত বেগে এনে দিয়েছে। কথাটা বুঝা গেছে? ওয়াজাহু কওমুহু, ওয়াজাহু কওমুহু, তাদের কাছে এসেছে তার সম্প্রদায়, লম্মা যখন আলিমু তারা জেনেছে, বিহি তাদের বিষয় নিয়ে, ইউহুরাউনা
রাউনা ওই তাদের ফয়েজ পাইছে দেরি আমাদের এখানে বাতিলের যারা আছে ওই আমাদের এখানকার যারা বাতিল ওরা ওই সম্প্রদায়ের ফয়েজ প্রাপ্ত কি প্রাপ্ত ওরা গৌসে বাগের ফয়েজ দিতে চায় না ওরা গৌসে বাগের কিনতে চায় না ওরা গৌসে বাগের ফয়েজ দিতে চায় না ওরা ওই কৌমে লুতের কিনতে দেয় কৌমে লুতের ফয়েজ দিতে দেয় না ওদের কাছে এই ফয়েজ দিতে ভালো লাগেনি আর পীরের ফয়েজ দিতে কি লাগে না ভালো লাগে তো এখন খেয়াল করো এই ইউহরাউনা তাদেরকে ওই খেয়াল সাই দ্রুত বেগে আনা মানে এক কথা তাদেরকে দ্রুত বেগে আনা হয়েছে আইয়ুসদিউনা তারা দ্রুত আসলো ইলাইহে লূত আলাইহিস সালামের দিকে তারা লূত আলাইহিস সালামের দিকে কি করলো দ্রুত বেগে আসলো ওমিন কবুলু আই কবলা মুজিহিম কানু ইয়ামারুনা ওয়া ওমিন কবুলু এর পূর্বে এখানে আসার পূর্বে আই কবলা মুজিহিম তাদের আসার পূর্বে কানু ইয়ামারুনা সাইয়্যাত তারা খারাপ কাজ করতো খারাপ কাজ বলতে সহকামিতারি খারাপ কাজ বলতে কি সহকামিতা করতো হিয়া আর এই সাইয়্যাত হলো ইতিয়ানুর রিজালে পুরুষের কাছে আসা তিল আদবারের পিছনের রাস্তা দিয়ে পুরুষের কাছে আসা পিছনের রাস্তা দিতে খারাপ কাজ কলা লুতুন হযরত সৈয়দনা লূত আলাইহিস সালাম বললেন ইয়া কওমে হে আমার সম্প্রদায় ইয়া কওমে হে আমার সম্প্রদায় হাউলায়ে বানাতি হে আমার ঘরে দেখতেছা মেহমানদের ইজ্জত বাঁচানোর জন্য হাউলায়ে বানাতি এরা আমার মেয়ে ফাতাজাওয়াজুহুন্না তোমরা তাদেরকে শাদী করে ফেলো ওয়া ফাতাজাওয়াজুহুন্না তাদেরকে তোমরা শাদী করে ফেলো হুন্না আতহারু লাকুম তারা তো তোমাদের জন্য পবিত্র হয়ে যাবে ওয়া শাদী করে ফেললে কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এগুলো আমাদের কি দরকার ওই আমাদের এখানেও ওই ওইটা কৌমে লূত এটা এক কৌমেরই এটা এক কৌম ওইটা ছিল কৌমে লূত আর আমাদের দেশে যারা আছে এটা আরেক কৌমেরই তো এদের কাছেও ঘরের মধ্যে স্ত্রীর দিকে মন যায় না ঘরের মধ্যে স্ত্রীর দিকে মন যায় না শয়তান তো ফাতাজাওয়াজুহুন্না ও তোমরা তাদেরকে শাদী করো আতহারু লাকুম তারা তোমাদের জন্য পবিত্র ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়ালা তুযিনি তোমরা আমাকে চিন্তিত করিও না আই তুফদিহুনি তোমরা আমাকে লাঞ্ছিত করিও না কি দয়ভি আমার মেহমানদের বিষয়ে আই আদিয়াফি আলাইসা মিনকুম রাজুলুর রশীদ ওয়া তোমাদের কথা তখন শুনতেছে না তোমাদের কাছে কি সুস্থ বিবেকওয়ালা মানুষ কি একজন নাইনি আমি তোমাদেরকে এত কাকুতি মিনতি করে জিনিসগুলো বুঝাচ্ছি সে অন্তত তার লোকদেরকে বারণ করবে যে তোমরা ওনার ঘরে মেহমান আসছে তোমরা এই সমস্ত খারাপ নিয়ত ওখানে যাইও না ওনার বেইজ্জতি হবে মেহমানদের বেইজ্জতি হবে তো এইরকম ভালো কথা বলে ওদেরকে বুদ্ধি বেঁধে এইরকম কি তোমাদের মধ্যে কি একজন কি সুস্থ মানুষ কি নাইনি আলাইসা মিনকুম তোমাদের কাছে কি নাইনি রজুলুন রশীদ সঠিক মানুষ কি তোমাদের কাছে নাইনি ইয়ামুরু বিআদেশ দিবে বিল মারুফে পালাইর সাথে ওয়া ইয়ানহা বারণ করবে আনিল মুনকার খারাপি থেকে বলো তারা বললেন আপনি বলতেছেন তো আপনার মেয়েরা আসুন থেকে শাদী করার জন্য আপনি কি জানেন না আমরা কি মেয়ে হুঁশ করে নিই বলো তারা বললেন লাগাদা আলিমটা আপনি তো ভালো করে জানেন মাল আনা আমাদের জন্য নাই কি বানাতিকা আপনার মেয়েদের মধ্যে মিন হক কি নাই হাজতিন কোনো প্রয়োজন আমাদের কাছে নাই ওইন্নাকা লা তাআলামু আপনি আরো ভালো করে জানেন মাথা আঁকি দিয়ে বলতেছে তারা কি চাই তোর ভালো করে জানো কিন্তু অনেক তো অনাহাসে গোপন আছে নাকি ওইন্নাকা নিশ্চয় কয়টা আগে দিয়ে দেখতে মানে আর কি চাই হারাত চাই দিয়ে ইয়ে না কয়েকটা আগে দিয়ে বুঝে শয়তান ওইন্নাকা নিশ্চয় আপনি আমরা ভালো করেই জানেন তো তোমরা বলতে পারো এটা তো আল্লাহ আনছেন দে তা আল্লাহ তাদের মনোভাবটা ব্যক্ত করছে দেই তাদের মনোভাবের মধ্যে এরকম তাকিদ আছে দেই আল্লাহ তাকিদ দিয়ে বলছেন দেই ওইন্নাকা নিশ্চয় আপনি লা তাআলামু ভালো করে জানেন মা নুরিদু যা আমরা চাই মিন ইতিয়ানির রাজাল কলা ওয়া খেয়াল করো কলা লও আন্না লি বিকুম কুওয়াতান ওয়া খেয়াল করো এখন বললেন দা যদি আমার কাছে যদি শক্তি থাকতো আমি ওদেরকে একটা দিতাম বাঁধা
বাঁধা দিতাম। কলা লূত আলাইহিস সালাম বললেন, লৌ আন্নালি, যদি আমার কাছে যদি হতো বিকুম তোমাদের মোকাবেলায় কুওয়াতান, ওই আন্নারি সিমেরি, যদি আমাদের কাছে যদি তোমাদের মোকাবেলায় যদি শক্তি হতো, আই তাকাতান আও আবি, যদি আমাকে যদি আশ্রয়, আমাকে যদি সাহায্য কোয়া, আমি যদি আও আবি, অথবা যদি আমি আশ্রয় পেতাম, ইলা রুকুনিন আই জমাতিন, ইলা রুকুনিন আই জমাতিন সদীদিন, যদি শক্তিশালী কোন জমাতের যদি আমি আশ্রয় পেতাম, আই আশিরা মানে অধিবাসীরই, আশিরা মানে আমার ওই গ্রামবাসীরই, আশিরা জমাত বলো না, শান্তরুনি, যে আমাকে সাহায্য করবে, যে আমাকে যে আশিরা এই গ্রামের মানুষরা আমাকে কি করবে, সাহায্য করবে, যদি আমি যদি আশ্রয় পেতাম, লাবাতাস্তু বিকুম, আমি তাদেরকে ফাঁকড়াও করতাম, আমি তাদেরকে কি করতাম, দেখতেছে তিনি ছাড়া আর কেউ নেই, এমনকি ঘরের স্ত্রী দেখে আছে, ওইটাও ওগুলোর বিরুদ্ধে, ওগুলোর পক্ষে, তার বিরুদ্ধে, তার কি ও সম্ভবত আর এরকমও আছে, ওই স্ত্রী গিয়ে মনে হয় ওদেরকে লাগাই দিতে, যে দেখো করে কি সুন্দর সুন্দর ছেলে কতগুলো দেখে আসো, সম্ভবত এটা স্ত্রী লাগাই দিছিল। তো এখন খেয়াল করো, আবার খেয়াল করো, কলা তিনি বললেন, লৌ আন্নালি, যদি আমার জন্য যদি হতো বিকুম তোমাদের মোকাবেলায় কুওয়াতান শক্তি, ওয়াকাতান আর অথবা আবি, আমি যদি আশ্রয় নিতে পারতাম, ইলা রুকুনিন জমাতিন সদীদিন শক্তিশালী, আয় আশিরা, ওই আমার আশিরা মানে কবিরারি, আমার একটা গ্রাম পার্শ্ববর্তী, যাদের কাছে তানসুরুনি, যারা আমাকে সাহায্য করবে, লাবাতাস্তু বিকুম, আমি অবশ্যই তোমাদেরকে কি করতাম, ফাঁকড়াও করতাম। ওয়া আচ্ছা, এতক্ষণ পর্যন্ত মেহমানরা সুন্দর করে চুপচাপ বসে রয়েছে, মেহমানরা ওরা এসে দরজার মধ্যে লূত আলাইহিস সালামের সঙ্গে কথা পাড়াপাড়ি করতেছে, মেহমানরা তখন কিছু বলতেছে না, শুধু ভিতরে হাসতেছে, দেখবি শুধু ভিতরে এই তামাশাগুলো দেখার জন্য এতক্ষণ পর্যন্ত এই বাহানা। এখন দেখতেছে রে লূত আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে হয়ে গেলেন। চিন্তা করিয়েন না, আমরা মানুষ মেহমান নয়, ফেরেশতা মেহমান, আমরা মানুষ মেহমান নয়, মেহমান ওই শয়তানদেরকে এই জামিলায় ফেলার জন্য, ওই শয়তানদেরকে এই জামিলায় ফেলার জন্য কি আনছিলি, ওরা আমাদেরকে পাবে দেন, আজাদ পাবে দেন, ওরা আমাদেরকে পাবেনি, কি পাবে দে আসছে আমাদের খেয়ালে, মনের মধ্যে কত আশা, মনের মধ্যে এই আশার মধ্যে একেবারে কি করে দেবো, একেবারে তাদের আশাকে একেবারে ফিরে তোরে শেষ করে দেবো। তো এখন খেয়াল করো, ফালাম্মা রাতিল মালায়েকাতু ওয়া ফালাম্মা রাতিল মালায়েকাতু যালিকা, ফালাম্মা রাআত, যখন দেখলো মালায়েকাতু ফেরেশতারা, ওই ফেরেশতাগুলো মেহমানদারি যালিকা উহা বলু, রাস্তায় করে বললেন, এতক্ষণ বলেন নাই, তমাশাটা দেখতে হবে, আগে ভাগে বলে দিলে কেমনে হবে, নাটক তো শেষ হয়ে যাবে, নাটক তো শেষ করবে, নাটক শেষ করে শেষ হতে হবে, আগে ভাগে বলে দিলে নাটক কি হয়ে যাবে। তারা বললেন, ইয়া লূতু, এ লূত আলাইহিস সালাম, ইন্না রুসুলু রাব্বিকা, আমরা তো আপনার রাসূল, লান ইয়াসিলু ইলাইকা, তারা পৌঁছাইতে পারবে না, ইলাইকা আপনার নিকট, বেসুইন কোন হারাবি তারা আপনার কাছে পৌঁছাইতে, আপনি যে আশঙ্কা করতেছেন আশঙ্কা করার দরকার নাই। ফাসরি, সাইরুন মাদ্দা, এটা আসলে কি ছিল, না সারা মাদ্দা, সারিউন মাদ্দা, এটা আসলে ছিল রি ছিল দেরি, আমরের সিগা বিদায় ইয়া পড়ে গেছে, আর আমরের সিগা মধ্যে ইয়া পড়ে যাবে না, এটা মাদ্দা হলো সরিউন। ওই সুবহানাল্লাহ দিয়ে আসরারি, রাত্রে গমন করা, আপনারা রাত্রে চলে যান, রাত্রে এলাকা ছেড়ে চলে যান। ওই মুসা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন না, এখন লূত আলাইহিস সালাম আছে না, ওরা বলে আমরা জানি তো কি করবো, আমরা কি লূত আলাইহিস সালামকে মারবো নাকি, যাচ্ছি তো ওনার পক্ষ হয়ে যাচ্ছি দিয়ে, আমরা যাচ্ছি কার পক্ষ হয়ে, ওনার পক্ষ হয়ে যাচ্ছি। ফাসরি, আপনার পরিবারের সদস্য যারা ইমানদার তাদেরকে নিয়ে চলে যান, বেকিতিন মানে তয়ফাতিন, সময়ে মিনাল লাইল, রাতের কিছুক্ষণ সময়ে, আপনারা রাতের একটা সময়ে আর কি, যেটা আপনার জন্য সুবিধা হবে, রাতের ভিতরে এক কথায় সকালের আগে রাতের ভিতরে যে কোনো একটা সুবিধা মতো সময়ে
ওয়া রাতের ভিতরে যে কোনো একটা সুবিধা মতো সময়ে আপনারা চলে যান। ওয়ালা ইয়ালতাফিত, তবে খেয়াল করবেন যাবেন যে পিছনের দিকে কেউ ফিরে দেখবেন না। ওয়া যাবেন যে ঠিক আপনারা সবাই চলে যাবেন, ইমানদার সবাই চলে যাবেন পরিবার পরিজনের, কিন্তু পিছনের দিকে ফিরে এটা এটা আপনার আল্লাহ পক্ষ থেকে নিষেধাজ্ঞা। কারণ পিছনে এখানে তামাশা চলবে, এখানে পিছনে কি চলবে, এখানে তামাশা চলবে, এখানে ইরানে দিবে ইসরায়েলকে মারেটা। এই জন্য পিছনে ফিরে দেখবেন না, পিছনে ফিরে দেখবেন না। কি করবেন দে, শুধু সামনের দিকে হাঁটবেন দে, খবরদার পিছনের দিকে ফিরে দেখবেন না। ওয়ালা ইয়ালতাফিত, ফিরে দেখবেন না, মিনকুম আপনাদের থেকে কেউ, আহাদুন কেউ যেন আপনাদের থেকে ফিরে না দেখে। ওয়া কেন ফিরে দেখে, সে যেটা দেখবে সেটা সহ্য করতে পারবে না, যেটা দেখবে সেটা সহ্য করতে আর জমিন উপরে তুলে ফেলবো, জমিন উপরে তুলে তারপরে উল্টাইয়া মারবো নিচের দিকে। কথাটা বোঝা গেছে নি? তো এই জন্য ফিরে দেখবেন না। ও আল্লাহ এরা যেন সে না দেখে আজিমা মা উহার ভয়াবহতা ইয়ানদিরু বিহি, যা তাদের উপর অবতীর্ণ হবে, যা তাদের উপর অবতীর্ণ হবে এই ভয়াবহতা যেন না দেখে। এই জন্য কেউ পিছনের দিকে ফিরে দেখবেন না। লিআল্লাহ এরা, লিআল্লাহ কেন পিছনের আপনাদের থেকে কেউ যেন পিছনে ফিরে না দেখে, কেন লিআল্লাহ এরা যেন না দেখে আজিমা মা মহান ভয়াবহতা ইয়ানদিরু বিহি, যা তাদের উপর অবতীর্ণ হবে ইল্লা ইমরাতাকা, তবে আপনার ওই শয়তান স্ত্রীকে নিয়ে যাবেন না, আপনার ওই শয়তান স্ত্রীকে নিয়ে যাবেন না। বিদওয়া ইল্লা ইমরাতাকা, এটা ইল্লা ইমরাতুকাও বলতে পারবে, ইল্লা ইমরাতাকাও বলতে পারবে। তো তুকা বললে এক তরকিব, টাকা বললে আরেক তরকিব। আসো বিরফায়ে, এটা রফা দিয়ে বলা যাবে ইল্লা ইমরাতুকা বদলুন মিন আহাদিন। ওই দেখো তো কই ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন। ওয়া এখান থেকে ইল্লা ইমরাতুকা, আপনাদের কেউ যেন পিছনে ফিরে না দেখে। আপনার স্ত্রী দেখলে দেখুক গা, আপনার স্ত্রী দেখলে দেখুক গা। আপনার স্ত্রী ছাড়া কেউ যেন পিছনে ফিরে না দেখে। কথাটা বোঝা গেছে? তাহলে কি ইশারা পেয়ে গেলা যে পিছনে দেখবে সে হালাক হয়ে যাবে, যে পিছনে দেখবে কারণ এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে। তবে আপনার স্ত্রী ছাড়া আর বাকিরা যেন কেউ পিছনের দিকে করে ওই আহাদুন থেকে বদল, সেই হিসেবে ইল্লা ইমরাতুকা বিরফে বদলুন মিন আহাদিন। কফি কেরাতিন, আর কেরাতের মধ্যে ওই বদল মানে ওয়া ইস্তেসনা সাইড আরাব আছে না, বদল মানে ইস্তেসনা সাইড আরাব আছে না, সেখানে এক এরাবের মধ্যে আগের থেকে বদল আছে না। তারপর আরেকটা আছে ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে ভিন্ন সব ইস্তেসনান, ওই ইস্তেসনান ইস্তেসনা হিসেবে মিনাল আহালে, ওই ওখানে আছে না ফাসরি আহাদিকা, ফাসরি বিআলিকা, আপনি আপনারা আহালদেরকে নিয়ে কি করেন, সফর করেন। তবে ইল্লা ইমরাতাকা, ওই ইস্তেসনা সারের আবের মধ্যে এক এরাব ইস্তেসনা, এক এরাব ইস্তেসনা হিসেবে কি করা হবে, নসব করা হবে। এইটা মিন খেয়াল করো, এই ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে ভিন্ন সবে ইমরাতাকাকে ফিরিয়ে পড়া হবে, ও ইমরাতাকাকে ফিরিয়ে পড়া হবে, নসব দিয়ে পড়া হবে। এত নসব এটা ইস্তেসনান, ইস্তেসনার ভিত্তিতে মানে মুস্তাসনা হিসেবে। তো মুস্তাসনা হলে প্রত্যেকে ইস্তেসনা হইছে, মানে মুস্তাসনা মিনহু কোনটা, আই মিনাল আহাল, মিনাল আহাল। ওই এখানে আছে না ওয়া ফাসরি বিআহলিকা ইল্লা ইমরাতাকা, তবে আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন। কতটা বুঝা গেছে? আই ফালা ওয়া ফালা সরিউন, ফালা খেয়াল করো নেহি সিগারি, সারা ইয়াসরা না, সারা ইয়াসরা, ফালা তাসরা, কি করবেন না, ফালা তাসরা সফর করবেন না, ফালা তাসরা সফর করবেন না, বিহা আপনার স্ত্রীকে নিয়ে সফর করবেন না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, ওদের কাছে যা পৌঁছবে আপনার স্ত্রীর কাছেও তা পৌঁছবে, ওদের কাছে যা পৌঁছবে আপনার স্ত্রীর কাছেও কি পৌঁছবে, তা পৌঁছবে। ইন্নাহু জমিরে শান, ইন্নাহু কি মুসিবুহা খবরে মুকাদ্দম, মা আসাবাহা জুমলা হয়ে মুবতাদায়ে মুআখখার, ওয়া মুসিবুহা তার কাছে পৌঁছবে, মুসিবুহা তার কাছে পৌঁছবে, কি পৌঁছবে দে মা আসাবাহু, যা তাদের কাছে পৌঁছবে, তাদের কাছে পৌঁছবে, যা তাদের কাছে পৌঁছবে। আই মা আসাবাহুম মুসিবুহা, মা আসাবাহুম মানে মুসিবুহা খবরে মুকাদ্দম, আর মা আসাবাহুম মুবতাদায়ে মুআখখার।
মুক্তাদায়ে ইন্নাহু মুসিবহা নিশ্চয় তাদের কাছে পৌঁছবে মা সাবাহুম যা তাদের কাছে পৌঁছবে ঠিক আছে না ফাকিরা বলা হয়েছে ইন্নাহু লম ইয়াহরুজ বিহা ফাকিরা বলা হয়েছে ইন্নাহু নিশ্চয় লূত আলাইহিস সালাম লম ইয়াহরুজ বের হয় নাই বিহা স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় স্ত্রীকে নিয়ে যায় নাই ওকিলা কেউ আরেক তফসিরের মধ্যে আছে খারাজাত এই স্ত্রীর সাথে বের হয়েছে স্ত্রীটা ওই লূত আলাইহিস সালামের সাথে বের হয়েছে তো হলেও লূত আলাইহিস সালাম মানা করছিলেন মানা শুনে নাই দেরি মানা শুনে নাই দেরি কারণ এনে তার গনি আবার জানে যে তো বাদি লেন তেন দিয়ে হয় কিন্তু যাইবি তো তোর বউ তো স্ত্রী তো অন্তত স্বামী সম্পর্কে তো কিছু জানে এনে শয়তান দেনে কিন্তু ঈদের যোগ্য আল্লাহর পয়গাম্বর ইয়ের অনেক আলামত অনেক আসার কি সে দেখে নেই আবার এটাও বিশ্বাস আছে যা আজকে মনে হয় কিছু না কিছু হতে যাচ্ছে আজকে মনে হয় কিছু না কিছু হতে যাচ্ছে কিন্তু আল্লাহ তো চাইবে না দে এই শয়তান বেঁচে থাক এ হানকি বেঁচে থাক এটা তো আল্লাহ চাইবেন না এটা তো আল্লাহ চাচ্ছেন না এখন তারপরেও কি হয়ে গেল বের হয়ে গেলেও ওয়া খেয়াল করো বের হয়ে গেলেও কিন্তু পিছনে ফিরে দেখে ফেলছে পিছনে কি ছটা পিছনে ফিরে দেখতে এটা বলতে পারে ওকিরা কেউ বলতে পারে হারাজাত ওই খেয়াল করো হারাজাত আরে শয়তানদেরকে গালি দেওয়া এটাও আল্লাহ সুন্নত এটাও কি আল্লাহ তুমি বড় গালি হনে দিয়ে দেয় উতুল্লিম এই শয়তানকে তো যার সন্তান দেখি হাম্মাদিন মাশাইন বিনামি মান্নাইন লিল খাইরে মুতাদিন আফি মুতুল্লিম বাদা যালিকা এই সময় আল্লাহর জালালিয়ত কোন অবস্থায় পৌঁছেছিল আর কিছু নয় রসুলের পাকের প্রতি ভালোবাসা যে ওই শয়তান রসুলের পাককে বেশি গালাগালি করে দেয় আল্লাহ এক সময় রাগান্বিত হয়ে এনে শুরু করলেন দে এই সুলুর শয়তান পটমাইশ এন তারপরে বড় শয়তান তার সন্তানকে দুনিয়াবাসী কেউ জানতো না সে তার সন্তান সে তার সন্তান দুনিয়াবাসী কেউ জানতো না এই দিন ক্লিয়ার হয়েছে তো এখন খেয়াল করো ওয়া আচ্ছা কই কলা ইয়ালতাফিদ মিনকুম আচ্ছা তো অভিকেরাত ওকিলা আর এক তফসিরের মধ্যে বলা হয়েছে হারাজাত বের হয়েছে স্ত্রী ওয়াল তাফাতাত কিন্তু ফিরে দেখে ফেলছে কিন্তু কথা ছিল ফিরে দেখতে পারবে না ফাকালাত ওয়া কওমাহু ফাজাহা ফাকালাত ওয়া কওমাহু আচ্ছা ফাকালাত ও ফিরে যখন দেখছে তোমাদের মতো যে আঘাত হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা এটা বলছো ফিরেও দেখছে আবার ওদের ভয়াবহতা থেকে আফসুসের বাণীও বের করছে এই সময় উল্টাই ফেলাই ফাতর প্রথমে কেসি দিল তার বুই জমি এটাকে তখন তুমি উপরের দিকে উল্লেখ করে দিচ্ছ ফাতর একটা এদিক সেই দিক এখানে ফাতর মাত্র আছে না জমিনের মধ্যে কত ফাতর আছে না জমিনের মধ্যে তো এইগুলো কি সুন্দর হলে বাসে করতেছে নাকি জমিন একটাকে বাবু করে তুলে যখন নিচের দিকে মারবে এখানে একজন এক এককে ছটিয়ে যাবে না তো ছটিয়ে গেছে ফাতর একটা এসে ওই হানকির গত করি একেবারে শেষ একেবারে কি আচ্ছা তাই ধরো ওয়াল তাফাতাত ফিরেও দেখলো ফাকলাত দেখে ফেললো ওই ফাকল সে বললো ওয়া কৌমা তাইও হাইটা জ্ঞান হাইটা ওই কি ওই যে তোমরা জ্ঞান মধ্যে পড়ছো না মুনাদার বহলতে পড়ছো না মুনাদার বহলতে কি ওয়া কৌমা আরে জ্ঞাত না মুরসিয়ারি কি আরে এখানে কি পড়ছো কাফিয়ার মধ্যে পড়ো না মুনাদার বহতে কি বাবা মারা গেছে এটা কি দিলে দে আরে আল মুনাদা মুফাজ্জালাইরি আর মুনাদা মুফাজ্জা এক কথায় মুরসিয়ারি ওয়া ইয়া দাইরা আমাকে সাহায্য করো এটা মুনাদায়ে মুস্তাগা আর একটা মুনাদা আছে মুনাদায়ে মুফাজ্জালাই যাকে নিয়ে কন্দন করা হয় যেমন বাবা মারা গেছে এরকম করে আছে না এইটা খেয়াল করো এইটা আর কি তো এখানে হাই এটা হলো ওই মুফাজ্জাল আর হাইটা কারণ এই ধরনের জ্ঞা করলে কি হয় হা উচ্চারণ হয় যদি ওয়া খেয়াল করো ফাকলাত ওয়া কৌমা ফাকলাত ওয়া কৌমা কৌমের সবাই
এটা আফসুসেরই। ওয়া কওম ফাজাহা হাজারুন, তার কাছে একটা পাথর এসে গেছে। ফাকাতালা ওয়া তারপরে কি আচ্ছা ও হাজরেটাই তাকে হত্যা করে ফেলছে, হাজরেটাই তাকে কি করে ফেলছে, হত্যা করে ফেলছে। তারপরে ওয়া খেয়াল করো আচ্ছা ওই ওয়াসালাহু সৈয়দনা লূত আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করছিলেন তাদেরকে আন ওয়াক্তে হালাকিহিম, তাদেরকে কখন ধ্বংস করবে, ওয়া সম্প্রদায়ের কে কখন ধ্বংস করবে এই বিষয়ে জিজ্ঞাসা করছিল। তাহলে ওয়া খেয়াল করো ওয়াসালাহুম সৈয়দনা লূত আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আন ওয়াক্তে হালাকিহিম, তাদের ধ্বংস করার সময় কোনটা। আপনি তো আমাদেরকে আমাকে রাতের সময় এক সময় সুবে সাদেকের আগে আগে চলে যেতে বলতেছেন, ধ্বংস কখন করবেন। ফাকালু তারা বললেন ইন্না মাউইদাহুম, তাদের নির্দিষ্ট সময়, তাদের মাউইদা মানে প্রতিশ্রুতি সময়ের যে সময়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এটা হলো আসবুহু, সুবে সাদেক হবে, তারপরে আযাব হবে। সুবে সাদেক যখন কি হবে, কারণ তারা সবাই তো রাত্রে বদমাইশি করে ঘুমিয়ে পড়বে, সবাই ঘুমের মধ্যে বিভূত তুলে ফেলবো কোথায়, উপরের দিকে। তারপরে দেখুন জমিতে নড়াফড়া খেয়ে জাগ্রত হয়ে দেখবে তারা আকাশে, তারপরে কি আকাশে কিছুক্ষণ পরে দেখবে রে নিচে পড়ে যাচ্ছে, নিচে তারা সহ জমিন সহ তারা আছে, নিচে জমিন আছে তাদের উপরে, জমিন আছে কি তাদের উপরে, কথাটা বোঝা গেছে। আচ্ছা তো এখন খেয়াল করো পাপল ইন্না মাউইদাহুম আমি সুবে সাদেকেই হলো তাদের জন্য প্রতিশ্রুতি, সুবে সাদেকেই হলো তাদের জন্য প্রতিশ্রুতি সময়। ফাকালা তিনি বললেন উরিদু, ওই লূত আলাইহিস সালাম বললেন আমি চাই, ওয়া আজালু মিন যালিকা, আজালা মিন যালিকা, উরিদু আমি চাই, আজালা মিন যালিকা, আজাল তো টপি দেখছিয়া ওই আজালা বলতেছিলি উরিদু ফেলের মফুল হিসেবে দি, উরিদু আমি চাই, আজালা মিন যালিকা ওখান থেকে আরেকটু আগে, ওখান থেকে আরেকটু আগে মনে হয় সুবে সাদেকের আরেকটু আগে হলে ভালো হবে মনে হয়। ওয়া কলু তারা বললেন আলাইসা সুবহু বিকারিব, এখন রাত্রে প্রায় 10টা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আসল কিয়ামত চলবে। এটাও বেশি দূরে মনে হচ্ছে না আপনার কাছে, এটাও বেশি দূরে মনে হচ্ছে রে আপনার কাছে। কলু তারা বললেন আলাইসা সুবহু বিকারিব, আপনি এখনো কাপড় সুপড় ব্যাগ করেন নাই, আপনাকে দেখতে হবে না, আপনার আমার জন্য সময় দিতে হবে না, তা আপনি এখনো গুছান নাই কিছু, আর বলতেছেন আগে নেওয়ার জন্য। আপনি এই সময় আছে, এই সময়টা আপনার কাপড় সুপড় গুছাই নিতেও তো আর বেশ সময় লাগবে। তাড়াতাড়ি এক কথা না বলেন, আগে কাপড় সুপড় গুছাই দেন, আগে কি করেন, আগে ব্যাগ রেডি করে ফেলেন, কি করে ফেলেন, ব্যাগ রেডি করে ফেলেন। ওয়া খেয়াল করো কলু তারা বললেন আলাইসা সুবহু বিকারিব, সকাল কি নিকটবর্তী নয়। ফালাম্মা যা আমরুনা, ওয়া খেয়াল করো ফালাম্মা যা আমরুনা, যখন আমার ফয়সালা এসে গেছে, যখন আমার আদেশ এসে গেছে, বিইহলাকিহিম তাদেরকে ধ্বংস করার বিষয়ে, জাআলনা আলিয়াহা, জাআলনা আলিয়াহা, হার মানে ওই গ্রাম, ওই জনপদ, ওই জনপদের উপরে বাক্যে আমি করেছি সাফিলাহা, জনপদের নিচের বাক্য, জনপদের উপরি বাক্যে করেছি। এটা পৃথিবী জমিন, এটা হলো পরিবাক, এটা হলো নিচের বাক, আমি এটাকে নিচের করে ফেলছি। কথাটা বোঝা গেছে, আমি এটাকে কি করে ফেলছি, নিচে করে ফেলছি, মানে উপরে তুলে উল্টাই দিচ্ছি, উপরে তুলে কি করে ফেলছি। এখন খেয়াল করো ওয়া ফালা যা আচ্ছা জাআলনা আলিয়াহা, আমি তার উপরিভাগকে করছি, আই কুরাহুম, করিয়াতুনের জমা কুরা, ওই তাদের জনপদ সমূহের উপরে ভাগ, তাদের জনপদ সমূহের উপরিভাগকে আমি উপরিভাগকে করেছি। ওয়া জাআলনা আলিয়াহা, তাহার মধ্যে কি আই কুরাহুম, আর মর্দা কি করিয়াতুনের জমা কুরারি, তাদের কি তাদের জনপদ সমূহের উপরিভাগকে করেছি, কি করেছি সাফিলাহা, নিচের ভাগ, কি রকম জ্ঞান রফাহা, অর্থাৎ সেটাকে ওই জনপদকে তুলে ফেললেন সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালাম ইলা সামায়ে, আসমানে তুলে ফেললেন, ওয়া আসকাতাহা, এবং জিবরাইল সালাম সেটাকে ফেললেন, জমিনটাকে ফেললেন, মকলুবাতান উল্টাইয়া, ইলাল আরদে, জমিনের দিকে মানে নিচের দিকে, উল্টাইয়া নিচের দিকে ফেললেন। ওয়াম তারনা, শুধু ফেলাই দিন, আরো কি জমিন তো ফেলাই দিন উল্টাইয়া, আরো
ওই পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছি। ও আজকে বৃষ্টি পড়তেছে রে, পানির বৃষ্টি নয়, পাথরের বৃষ্টি। ওই আমরা যখন বৃষ্টির সময় বাইরে গেলে এনে পড়া একটা 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 গায়ের মুখর পরে, এখন টুসটাস টুসটাস খালি পাথর ধরতে লাগলো। এমনি আটা মরি যায় ঘুরিতে আটা ধরতে কি এই সময় পানিও না কেনা দরকার, যে সময় মরে যায়। তো মানুষ একটা মারা যাওয়ার সময় পানি হুঁস করে না গিয়া হুঁস করে দেয়, পাথর হুঁস করে দেয়। তোর খেয়াল করো, ও আমতার না আলাইহা, ও আমতার না আমি আল্লাহ অবতরণ করছি আলাইহা তাদের উপর হেজারাতান পাথর মিন সিজ্জিল। ওয়া সিজ্জিল মানি আমি আর পাথর মিনকে সিজ্জিল, সিজ্জিল মানে ওই ছোড়ো ছোড়ো কঙ্করেরই। তো সিজ্জিল মানে ছোড়ো ছোড়ো কঙ্কর, আমি ছোড়ো ছোড়ো কঙ্করের পাথর তাদের উপর কি করেছি। আর আছে না সিজ্জিল, ওই আবরা বাসার সিজ্জিল আছে না, ওয়া বেহেজারাতিন মিন সিজ্জিল। এই সিজ্জিলেরই সিজ্জিল এটা হলো ছোড়ো ছোড়ো কঙ্কর, ছোড়ো ছোড়ো কি কঙ্কর। ওই আমরা যে কথা গাড়াই করি ছোট ছোট এইগুলোকে সিজ্জিল বলে দেয়। ওয়ামতার না আলাইহা আমি তাদের উপর অবতীর্ণ করেছি হিজারাতান পাথর মিন সিজ্জিল আই তিনিন মাটি হতে, কোন মাটি তুবিহা বিন্নারে যেটাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে, যেটাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে। ওয়া মনজুরিন আরো কি করেছি এগুলো তো অবতীর্ণ করেছি আবার ধারাবাহিক ভাবে, একটার পর একটা আসতে লাগলো, একটার পর একটা আসতে লাগলো। ভাতর একটা পড়তেছে, এখানে বললো এদিকে হাত দিয়ে কোনো মালিশ করতেছে, এদিকে করতেছে হাত হলো দুইটা, হাতর একটার পর একটা পড়তেছে রে, চার পাঁচটা একসাথে, একটার পর একটা ধারাবাহিক, হাত দুইটা দিয়ে কয়টা মালিশ করবে। তো এখন খেয়াল করো ওয়া মনজুরিন আই মুতাতাবিন ধারাবাহিক ভাবে ভাতর নিক্ষেপ করেছি। আরো কি মুসাওয়ামাতান ওই ওয়া গিয়া থেকে গিয়া ধরবে দে ওই হিজারাতান থেকে, হিজারাতান মিন সিজ্জিল, হিজারাতান থেকে মুসাওয়ামাতান, তো ওই সিফতেরই হিজারাতান এমন পাথর, মুসাওয়ামাতান আই মুআল্লামাতান যেগুলো নিশানওয়ালা, যেগুলো কি মুসাওয়ামা মুআইয়ন বিশিষ্ট, মুসাওয়ামা সৌম মানে মুআইয়নেরই, ওই সৌমুন মানে কি মুআইয়ন। তো এখন মুসাওয়ামাতান এমত অবস্থায় সেগুলো মুআল্লামাতান, সেগুলো কি মুআল্লামাতান আলাইহা সেগুলোর উপর নিশানওয়ালা ছিল। ওই আলম মানে ওয়া নিশান না, আলম মানে কি নিশান। তাহলে মুআল্লামাতান আলাইহা সেইগুলোর উপর নিশানওয়ালা ছিল। কি নিশানওয়ালা ছিল? ইসমুমন ওই ব্যক্তির নাম, ইউরমা বিহা যাকে ওই পাথরটা নিক্ষেপ করা হবে। পাথরের মধ্যে এখানে ওর নামও খোদাই করা ছিল, এটা কাকে মারা হবে, এটা কাকে আবার বাসার এখানে এরকম ছিল। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, দেখো মুসাওয়ামাতান এটা হলো হিজারাতান থেকে সিফত, ওয়া পাথরগুলো কিরকম ছিল রে? মুসাওয়ামাতান নিশানওয়ালা আই মুআল্লামাতান আলাইহা সেগুলোর উপর নিশানওয়ালা ছিল। ইসমুমন ইসমু ফ্যাশ হয়েছে কেন? তোর কি বলবে? মুআল্লামাতুন থেকে নাই রে ভাই, মাশাআল্লাহ নজমুদ্দিন উত্তরা না, তোমার নামের ইজ্জত লাগবে। তাহলে মুসাওয়ামাতান আই মুআল্লামাতান ইসমু ভুলেছি না, এখান থেকে ইসমু মনেতে নাই বে ফাইলে দিব। মুআল্লামাতান নিশানওয়ালা আলাইহা পাথরের উপর, ইসমুমন ওই ব্যক্তির নাম, ইউরমা বিহা ইউরমা যাকে নিক্ষেপ করা হবে, বিহা ওই পাথরটি, ইনদা রব্বিকা নিশানওয়ালা ছিল কোথায়? আপনার প্রভুর নিকট। ইনদা রব্বিকা আপনার প্রভুর নিকট ওয়া এগুলো নিশানওয়ালা ছিল। এগুলো মানে মারার আগে এখানে আল্লাহর দরবার এগুলো নিশানওয়ালা করা হয়েছে। মারার আগে এগুলো কি আপনার প্রভুর নিকট এগুলো নিশানওয়ালা করা হয়েছে। ইনদা রব্বিকা আই জরফুল্লাহা ওয়া ইনদা রব্বিকা এটা হলো ওই পাথরগুলোর জন্য জরফ। ওয়া নিশানওয়ালা কোথায় ছিল দে? আপনার প্রভুর নিকট। আপনার প্রভুর নিকট মানে এখানে মারার আগে আমার কাছে ছিল নিশানওয়ালা, এটা এতটুকু বলা। যেখানে যখনই হোক না সব তো আল্লাহ আপনার প্রভুর নিকট। আমরা এখনো আপনার প্রভুর নিকট, গতকালও আপনার প্রভুর নিকট। ফাতরে গুলো মারার আগেও আল্লাহর প্রভুর নিকট, মারতেছে এই সময়ও প্রভুর নিকট, এই সময়ও কি প্রভুর নিকট। ইনদা রব্বিকা তো এর নিশানওয়ালা ছিল আপনার প্রভুর নিকট। তো প্রভুর নিকট কখন প্রভুর নিকট এগুলো নিশানওয়ালা ছিল কখন মানে সবসময়, কখন মানে কি সব সময়। তাহলে ইনদা রব্বিকা আই জরফুল্লাহা এটা হলো ইনদা রব্বিকা, এটা হলো জরফ।
লাহা ওই পাথরগুলোর জন্য। ওয়া ইনদা রাব্বিকা এটা কি দরফুন লাহা, এটা হলো ওই আছে না হিজারাতান মুসাওয়ামাতান, এই এখান থেকে এটা কি হয়েছে দরব। ওয়া মা হিয়াল হিজারাতু আউ বিলাদুহুম মিনাজ জালিমিন, আয় ওয়া মা হিয়াল হিজারাতু আউ বিলাদুহুম মিনাজ জালিমিনা, আয় আহলে মক্কা বিবাহিত। ওয়া এই এখন আসলে আগের যুগের এই কাহিনীগুলো বর্ণনা করে শুধু আমাদেরকেই তো সতর্ক করা হয়। কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? লূত ইসলামের সম্প্রদায়ের জন্য কোরআন নাযিল হয়েছে না আমাদের জন্য? এখানে এই কাহিনীগুলো কেন বর্ণনা করছে? এগুলো বর্ণনা করে আমাদেরকে সাবধান করা হচ্ছে। তো এখন আল্লাহ এই জন্য তো প্রায় দেখতেছে রে যে কোনো কাহিনী বলার পর ওই মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে যে তোমরাও যদি এরকম করো তোমাদের উপরে এরকম আসবে। কথাটা বোঝা গেছে? তো এখন আল্লাহ সেটা এখন সেদিকে ফিরে আসলেন। ওয়া এই যে জনপদ যেটার উপর আমি এই আযাব দিয়েছি, এটা মক্কাবাসী কাফেরদের থেকে বেশি দূরে নয়। এটা মক্কাবাসী কাফেরদের থেকে বেশি দূরে। তার মানে কি দেখে আসো, ইচ্ছা করলে দেখেও আসতে পারবে, ইচ্ছা করলে। অর্থাৎ এটা ছিল মুলকে শামে, ঘটনা হয়েছিল মুলকে শামে। আর মক্কাবাসী হলো সৌদি আরবের হেজাজে। তাদের মাঝে এত বেশি দূরত্ব নাই, এত বেশি দূরত্ব হলো হাজার মাইলের ব্যবধান, হাজার মাইলের ব্যবধান। কথা বুঝা গেছে? শামের সাথে মনে হয় সৌদির বর্ডারও আছে। তো এখন খেয়াল করো, ওয়া কই আচ্ছা ইনদা রাব্বিকা ওয়া মা হিয়াল হিজারাতু ওয়া মা হিয়া উহা নয়, উহা নয়। তো উহা বলতে ওই যে পাথর নিক্ষেপ এই ঘটনা নয়, অথবা যে স্থানে পাথর নিক্ষেপ করেছি ওই স্থানটি নয়, ওই স্থানটি নয়। অমাহিয়া উহা নয়। তো উহা বলতে আল হেজারাতু পাথর নিক্ষেপের ঘটনা, আও বেলাদুহুম অথবা লুতের শহর, লুতের শহর ওই কৌমে লুতের শহরেরই, কৌমে লুতের শহর এটা কি নয়, দূরে নয়। মিনাজ জালিমিনা জালিমদের থেকে নয়, বেবাঈদ দূরে। ওই স্থান অথবা ওই পাথর নিক্ষেপের ঘটনা, পাথর নিক্ষেপের ঘটনা এটা তো মক্কাবাসীদের থেকে কি নয়, দূরে নয়। আবার মক্কাবাসীদের গুণে এর মক্কাবাসী নয়, জালেম মক্কাবাসী এদের থেকে কি নয়, দূরে নয়। ওয়ামা হিয়াল হিজারাতু আও বেলাদুহুম মিনাজ জালিমিনা, জালেমদের হতে কোন জালেম আহলে মক্কা তাদের থেকে নয় বিবাঈদ। ওয়ারসালনা ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। ওয়া এখন তারা এখান থেকে চলে গেছে রে, চলে গিয়ে কোথায় মাদায়েনের মধ্যে তারা এখন বসতি স্থাপন করে এখানে আল্লাহ একবার তাদেরকে আওলাদ পর্যন্ত দিয়ে গোড়া জনপদ এখন মাদায়েনের যত জনপদ ভরপুর হয়ে গেছে। কি হয়ে গেছে? ভরপুর হয়ে গেছে। লূত আলাইহিস সালামও ইন্তেকাল করে ফেলছেন সময় মতো, তিনিও সময় মতো কি করে ফেলছেন, তিনি ইন্তেকালও করছেন। মাদায়েনে গিয়ে ওরা সবাই বসতি স্থাপন করলো, তিনি তার ইন্তেকাল হলো। এদিকে তাদের মধ্যে আওলাদ পর্যন্ত হয়ে মাদায়েন কি হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। এখন তাদের মধ্যে অনেকে যেহেতু দেরি হয়ে গেছে, কয়েকশো বছর হয়ে গেছে, আগের গুরু এই সমস্ত ঘটনাগুলো অনেকে ভুলে গেছে। ভুলে বসে আবার আল্লাহর নাফরমানি মূর্তি পূজা চুক্তি পূজায় কি হয়ে গেছে, জড়িয়ে গেছে। তখন আল্লাহ হযরতে সৈয়দুনা শুআইব আলাইহিস সালাম তাদের থেকে একজনকে আল্লাহ তাদেরকে হেদায়েত করার জন্য কি করলেন, এই শুআইব আলাইহিস সালাম। এটা কে জানেন? আর এটা মূসা ইসলামের শ্বশুরেরই, এটা মূসা ইসলামের কি। তো এখন খেয়াল করো, ওয়ারসালনা ইলা মাদিয়ানা, ওয়ারসালনা আমি আল্লাহ প্রেরণ করেছি ইলা মাদিয়ানা আয় আহলে মাদিয়ান, আহলে মদিয়ানের নিকট আমি আল্লাহ প্রেরণ করেছি আহাহুম তাদের ভাই শুআইবান, তাদের ভাই শুআইবকে আমি প্রেরণ করেছি, মানে নবুয়ত দান করেছি। কলা তিনি বললেন, আল্লাহ বললেন ও আচ্ছা কলাম শুআইব আলাইহিস সালাম বললেন ইয়া কওমি এ আমার সম্প্রদায় উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়াহদিদুহু এবং তোমরা তাকে এক বলে জানো, মা লাকুম তোমাদের জন্য নাই মিন ইলাহিন কোনো ইলাহ গায়রুহু আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ তোমাদের কাছে নাই। ওয়ালা তানকুসুল মিকিয়ালা এই সময় তারা বেশি ব্যবসার মধ্যে বেশি কি করতো, মাল বেশি কম দিত। খবরদার তোমরা ওজনের মধ্যে কম দিবে না। তাদের মধ্যে এই হাসলত বেশি ছিল, তারা মালের মধ্যে কি দেওয়া, কম দেওয়া। বর্তমানে যারা কম দিবে তাদেরকে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ওই সম্প্রদায়ের ফয়েজ প্রাপ্ত বলবে দেরি। যেমন বর্তমানে আমাদের ওরা লুতের ফয়েজ প্রাপ্ত, তো ওরা এই সম্প্রদায়ের ফয়েজ প্রাপ্ত হবে দেরি।
ওয়ালা তানকুসু তোমরা কম দেবে না আল মিকিয়ালা কাইল দিয়ে যা মাপা হয় তোমরা কাইলের মধ্যে সংকুচিত করবে না ওয়াল মিজানা কাইল দিয়ে মাপা হয় মিজান দিয়ে মাপা হয় কাইল দিয়ে মাপা হয় কি ছাত্র দিয়ে যা মাপা হয় দাড়ি মারিয়ে গুলুয়ারি মিজান মানে ফাল্লা দিয়ে যেটা মাপা হয় তাহলে ওয়ালা তানকুসুল মিকিয়ালা তোমরা মিকিয়ালের পরিমাণ এবং মিজানের পরিমাণের মধ্যে কম করবে না ইন্নী আরাকুম বিখাইরিন আমি তো তোমাদের কাছে বালাই দেখতেছি তোমাদের মধ্যে তো অভাব দেখতেছি না তো অভাব না থাকলে শুধু চুরি করো কেন অভাব নাই অভাবে মনুষ্য অনেক সময় অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় তো তোমাদেরকে তো আমি সচ্ছলতা দেখতেছি কেন তোমরা এই পাল্লার মধ্যে মাল কম দিয়ে চুরি করো তাই বলো তো ইন্নী আরাকুম সোহাইব আসলাম তাদেরকে বলতেছে রে এই সোহাইব আলাইহিস সালাম তাদেরকে বলতেছে রে ইন্নী আরাকুম আমি তো তোমাদেরকে দেখতেছি বিখাইরিন বালাই সাথে আই নিয়ামাতিন আমি তোমাদেরকে নিয়ামতওয়ালা দেখতেছি আই তুগুনিকুম যে নিয়ামতে তোমাদেরকে মুখাফিকিহীন করতেছে আনিত্ততিতে মাল কম দেওয়া হতে ও যে নিয়ামতে তোমাদেরকে মাল কম দেওয়া হতে মুখাফিকিহীন করতেছে ওয়া মাল কম দেওয়ার দিকে মুখাফিকি করে দে কখন অভাবে থাকলে মাল কম দেওয়ার দিকে মুখাফিকি করে দে কখন তোমাদের কাছে নিয়ামত আছে যে নিয়ামতে তোমাদেরকে মাল কম দেওয়া থেকে মুখাফিকিহীন করে কথাটা বুঝা গেছে ধরে ওয়া ইন্নী আরাকুম বিখাইরিন আই নিয়ামাতিন আমি তোমাদের কাছে সচ্ছলতা দেখতেছি তুগনিকুম যে এই সচ্ছলতায় তোমাদেরকে মুখাফিকিহীন করে আনিত্ততিতে মাল কম দেওয়া থেকে ওইন্নী আখাফু আলাইকুম আমি তোমাদের উপর ভয় করতেছি আমি তোমাদের উপর কি করতেছি তোমরা যেভাবে মূর্তি পূজা করো এভাবে মানুষদেরকে যদি ব্যবসা বাণিজ্যে ঠগাও তাহলে তো আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে যাবে এটা আমি তোমাদের উপর ভয় করতেছি ওয়া ওয়াইন্নী আখাফু আলাইকুম আমি তোমাদের উপর ভয় করতেছি ইল্লাম তুমিনু যদি তোমরা ঈমান না আনো মানে মূর্তি পূজা ত্যাগ করে যদি তোমরা কি না করো এই মাল কম দেওয়া থেকে যদি সরে না আসো ও আবার ঈমান আনে মাল কম দিলে হবে তো ঈমানও আনতে হবে চরিত্রও সংশোধন করতে হবে ইন্নী আখাফু আলাইকুম আমি তোমাদেরকে ভয় করতেছি ইল্লাম তুমিনু যদি তোমরা ঈমান না আনো তো কিসের ভয় করতেছি আযাবা ইয়াউমিন মুহিত ওই দিনের আযাবের ভয় করতেছি যেই দিনে গ্রাস করে ফেলবে যেই দিনে সবাইকে কি করে ফেলবে মুহিত এহাতা করে ফেলবে যেই দিনে সবাইকে কি করে দেবে ওয়া দিন কি মুহিত হয় তোমার দিনে কিভাবে তোমাদের সবাইকে এক করে ফেলবে দিনে কিভাবে করবে দিনে করবে তো আল্লাহ তবে যেহেতু আল্লাহ করবে রে এই দিনেই আল্লাহ করবে রে কি সেই দিনেই এই জন্য মজাদান ওই মুহিতের এসনাদ দিনের দিকে করে দিয়েছে ওয়া আসলে দিন হলো জরফ দিন হলো কোনো মুসনদি দেয় না ওয়া দিন কোনো মুসনদি দেয় না দিন কি ফাইল নি মুহিতের ফাইল কি হাতা মানে আয়ত্ত করে বেলারি পরিবেষ্টনকারী দিন নই পরিবেষ্টনকারী আল্লাহ তবে পরিবেষ্টন হবে যে দিনে কিয়ামতের দিনে এই জন্য মজাদান মুহিতের এসনাদ তার দিকে করে দিয়েছে এটা এরকম আরো ভাইছো এইগুলো আল্লাহর কালামের এজাজ এগুলো হলো আল্লাহর কালামের এজাজ ওয়া তো আমি ভয় করতেছি তোমাদের উপর তোমরা যদি ঈমান না আনো আযাব ইয়াউমিন ওই দিনের আযাবের ভয় করতেছি মুহিতিন যেই দিনে তোমাদেরকে আয়ত্ত করে ফেলবে পরিবেষ্টন করে ফেলবে ইউহলিকুকুম যেই দিনে তোমাদেরকে কি করে ফেলবে ধ্বংস করে দিবে ওয়াসফুল ইয়াউমে বিহি আচ্ছা ওই মুহিত দ্বারা ওয়াসফুল ইয়াউমে বিহি ওয়া খেয়াল করো ইয়ম তো কোনোদিন মুহিত হয় না কিন্তু এখানে ইয়মকে মুহিত দিয়ে গুণকীর্তন করা হয়েছে মানে ইয়মের সিফত মুহিত আনা হয়েছে অথচ ইয়ম কি হইতে পারে না মুহিত হইতে পারে না তো ওয়াসফুল ইয়াউমে বিহি ওয়া মুহিত দ্বারা বিহি মানে বিল মুহিত দ্বারা ইয়মকে ওয়াসিফত করা এটা মজাজুন এটা মজাজ মানে কি সাথী কি নয় লেউকুইহি মুহিতটা ওয়াকে হওয়ার কারণে ফিহে দিনের মধ্যে কথাটা বুঝা গেছে ওয়া কওমে এ আমার সম্প্রদায় আউফুল মিকিয়ালা তোমরা মাকে আউফুল মিকিয়ালা তোমরা মাফকে কি করো পুরা করো ওয়াল মিজানা আই আতিমু
আতিমুহা আতিমু একমাম আতিমুহুমা তোমরা ওইটাকে পূর্ণ করো বিল কিস্তে আই বিল আদলে ন্যায়ের সাথে ওয়ালা তাবাহাসুন নাসা মানুষদেরকে কম দিও না বহসুন মানুষকে কি দিও না কম দিও না আসিয়া তাদের সামান্য তাদের মাল মানুষদেরকে কম দিও না আইলা তানকুহুম তাদেরকে কম দিও না মিন হকিহিম তাদের পাওনা থেকে শাইআন সামান্যতম ওয়ালা তাসাউ ওয়া বিশৃঙ্খলা করিও না দিল বিশৃঙ্খলা সৃষ্টি করিও না দিল আর দে জমিনে মুফসিদিন এমন ফসাদকারী হয়ে জমিনের মধ্যে বিশৃঙ্খলা কি করিও না সৃষ্টি করিও না ওয়ালা তাসাউ আসিউন মাদ্দা ওয়ালা তাসাউ বিশৃঙ্খলা সৃষ্টি করিও না দিল আর দে জমিনে মুফসিদিন কি হয়ে বলো না ফসাদকারী হয়ে তো ফসাদকারী কিসের মাধ্যমে বিল কতলের মাধ্যমে ওয়া গায়রিহি অর্থাৎ দুনিয়ার মধ্যে হত্যা ইত্যাদি এগুলো করার মাধ্যমে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না ওয়া গায়রিহি আচ্ছা মিন আসিয়া বেকসরিল মিন আসিয়া ওই এখানে আসো আছে না আসিয়া ইয়া সাউ সামিয়া ইয়াসমা ওইটা বলতেছে রে এটা আসিয়া ইয়া সায়ুন ইয়া সায়ু আসিয়া ইয়া সায়ু তালিল করলে ইয়া সাউ তো এটা সাউ হাদরের সিগা তো এখন খেয়াল করো মিন আসিয়া ওয়া সাউ এটা থেকে বাবে সামিয়া থেকে মিন আসিয়া বেকসরিল মুসাল্লাসা বেকসরিল মুসাল্লাসা এটা বলো না মানে বাবে সামিয়া থেকে আফসাদা ও মুফসিদিন এখানে আফসাদা আনার দরকার নাই তোমাদের ওই কিতাবে কি আফসাদা আনতে নি আচ্ছা আফসাদা এটা দেখাইতে দিদি ওই মানে মুফসিদ এটা বাবে ফাল থেকে আফসাদা ও বাবে ফাল থেকে আফসাদা মানে এটা বাবে ফাল থেকে আফসাদা বলে ওই মুফসিদিনটা বাবে ফাল থেকে এটা দেখাই দিলে তাহলে ওয়া খেয়াল করো আচ্ছা এটাও ওয়াগাইরুহু আচ্ছা মিনা আসিয়া আফসাদা ও মুফসিদিন এখানে আফসাদা শব্দ নাই তবে আফসাদা শব্দ এনে ওই এটাতে বাবে ফাল সেটার দিকে ইশারা দিল আসল কথা হলো ও মুফসিদিন শব্দ এটা হালুন মুআক্কাদাতুন এটা কি হালুন মুআক্কাদাতুন ওয়া তাসাউ ফিল আরদে মুফসিদিন হালে মুআক্কাদা হালে মুআক্কাদা মানে ওয়া হালে মুআক্কাদা হালে কি হালে মুআক্কাদা একটা সংজ্ঞা দিয়েছিলাম তো মনে হয় আগে কি বলছিলাম হালে মুআক্কাদা অর্থাৎ যেটা ওয়া কি হবে যেটা ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন হালে মুআক্কাদা কি বলছিলাম তোমাদেরকে আগে হালে মুআক্কাদা যেটা তাস আচ্ছা খেয়াল করো ও ঠিক আছে ওয়া তাসাউ ফিল আরদে হালে মুআক্কাদা মানে যে হালটা বাক্যর মানাকে কি করে তাকিদ করে যে হালটা বাক্যের মানাকে তাকিদ করে বাক্যের মানার অবস্থা করে ওয়া যে হালটা বাক্যের মানাকে কি করবে তাকিদ করবে সেটাকে বলা হবে হালে মুআক্কাদা বলি ওয়ালা তাসাউ ফিল আরদে তোমরা জমিনে কি করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না এইটা গোড়াকে তাকিদ করতেছে মানে যেটা জুমলার নিসবত থেকে হাল ওয়াকে হয় যেটা জুমলার নিসবত থেকে হাল ওয়াকে হয় সেটাকে বলা হয় হালে মুআক্কাদা তাহলে আফসাদা ও মুফসিদিন হালুন মুআক্কাদাতুন ঠিক আছে না লিমানা আমিলিহা তাসাউ ওয়া হালুন মুআক্কাদাতুন লিমানান আচ্ছা লিমান ঠিক আছে লিমানান ওয়া হালুন মুফসিদিন এটা হালুন মুআক্কাদাতুন এটা কি হালে মুআক্কাদা লিমানান ওই বাক্যের মানা দেরি এটা বাক্যের মানা কি হালে মুআক্কাদা তারপর আমিলুহা তো মুফসিদিনের আমেল হলো তাসাউ ওয়া মুফসিদিনের আমেল কি তাসাউ কথাটা বুঝা গেছে আচ্ছা তারপরে ওয়া কি তারপরে কি বলছে বাকিয়াতুল্লাহ আজকে এতটুকু থাক আয়াত তো শেষ হয়েছে আয়াত শেষ না আয়াত তো শেষ আজকে চেষ্টা করাই আর কাম হয়ে গেছে কোরআন শরীফের 10 পৃষ্ঠা গেছে